এত এত টাকা ডাক্তার সাহেব, সব টাকা আপনি নিয়ে নেবেন, কিন্তু আমার বিনিময়ে আমার জানটা আপনি বাঁচাই দিবেন। তখন ডাক্তার বলেছিলেন যে তুমি যতই টাকার বাহাদুরি দেখাও না কেন, তুমি যতই আমাকে টাকা দাও না কেন, আজকে তোমাকে আমি শেষ কথা বলে যাই, কত বড় বড় রোগীদেরকে আল্লাহ তাআলা এভাবে নিয়ে নিছে, তাদের টাকার জায়গায় টাকা পড়েছিল, বাড়ির জায়গায় বাড়ি পড়েছিল, কোনো ডাক্তার তাদেরকে বাঁচাতে পারে নাই, আমিও তোমাকে বাঁচাতে পারবো না, তোমার সাথে শেষ কথা বলে গেলাম। যখন ডাক্তার চলে গেছে, সেই আলী বানাত ঘরের মধ্যে বসে বসে একা একা চিন্তা করতেছিল যে আল্লাহ, আজকে আমার কোটি কোটি টাকা আমাকে বাঁচাতে পারে নাই, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘড়ি, আমার এত এত দামি দামি জিনিস আমাকে আজকে দুনিয়া থেকে দুনিয়ায় থাকতে দিল না। যেই টাকা দুনিয়াতে কাজে আসে নাই, যেই পয়সা দুনিয়াতে কাজে আসে নাই, এরা কবরে কিভাবে আমার পাশে দাঁড়াবে, এরা কবরে কিভাবে আমার পাশে দাঁড়াবে? যেই বন্ধুগুলো আজকে আমার কাছে আসে না, যেই বন্ধুগুলো বন্ধুর জায়গায় পড়ে আছে, আমি বিছানার মধ্যে একা একা শুয়ে আছি, বন্ধু দেখার জন্য আসে না, তাহলে আমিও তো একদিন সেই কবরে যদি চলে যাই, বন্ধুরা তো বন্ধুরার জায়গায় চলে যাবে, আমি থাকবো অন্ধকার কবরে। তখন সে চিন্তা করে কান্না করতেছে আর আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না, যেই গুনাহগুলো করছি, যেই ভুল পথে আমি চললাম, এতদিন পর্যন্ত আল্লাহ তোমার ইবাদতগুলো করতে পারি নাই, তোমার রসুলের সুন্নতগুলো মানি নাই, কত উলামায়ে কেরাম আমাকে দাওয়াত দিয়েছিল কিন্তু নামাজ পড়ি নাই, আল্লাহ আজকে আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। তওবা করার পরে সাথে সাথে একজন আলেমকে কবর দিছে। আলেম যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে এত এত সম্পদ দেখার পরে, এত এত দামি দামি জিনিস দেখার পরে সেই আলেমকে আলী বানাত বলতেছে, ও হুজুর, আমার শেষ কথা, আমি তো আর বাঁচবো না, আপনিও তো বাঁচানোর মালিক না, ডাক্তার যেহেতু বাঁচাতে পারে না, আপনি আর কি করবেন? তবে আপনার কাছে আমি শেষ কথা বলে যাই, যেহেতু আপনারা এতদিন পর্যন্ত আমাকে বলেছিলেন নামাজ পড়ার জন্য, আমাকে বলেছিলেন দুনিয়া আখিরাতের খবর নেওয়ার জন্য, আজকে আমাকে কিছু ফর্মুলা বাতলায় দেন, যেগুলো দ্বারা আমি আখিরাতে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাবো, আমি যেন কাল কিয়ামতের ময়দানে কঠিন সূর্যের তাপ থেকে মুক্তি পায়, আমাকে সেই পথ বাতলায় দেন। তখন হুজুর বলেছিলেন যে তোমার কোনো স্বপ্ন আছে? বলে, হুজুর আছে, আমি কত ইংলিশ পড়লাম, কত সাবজেক্ট আমি পড়লাম, কত কঠিন কঠিন আমি অঙ্ক করে ফেললাম, কিন্তু আমি আফসোসের বিষয় হলো আল্লাহর কোরআন আমি পড়তে পারি না, আল্লাহর কোরআন আমি পড়তে পারি না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কারণ আলী বানাত শুনেছিল যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিফা রাখছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যে আমি এই কোরআন নাজিল করেছি মানুষের শিফা হিসেবে, সুবহানাল্লাহ। তখন সে আলী বানাত বলতেছিল যে আমি আফসোস হুজুর, আমি শেষ পর্যায়ে আল্লাহর কোরআন শিখে মরতে চাই, সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, হুজুর দিনের পর দিন তার কাছে আসে, সে কোরআন শিখতেছে, আল্লাহর মহব্বতে কোরআন শিখে, এদিকে সে তার দান, টাকা পয়সা, অর্থ সম্পদ, এদিকে মাদ্রাসা বানায় দেয়, এদিকে মসজিদ বানায়, এদিকে গরিব অসহায়দেরকে দান করতেছিল। সে জানে যে আজকে যে আমি এই দানগুলো করতেছি, এগুলো কাল কিয়ামতের ময়দানে আমার পাশে দাঁড়াবে। এই মসজিদগুলো আমি যে বানায় দিলাম, এই মসজিদগুলো কাল কিয়ামতের ময়দানে যত মুসল্লি এই মসজিদে নামাজ পড়বে, এদের সেজদার ভাগ আমার কবরের মধ্যে যাবে। আমি যত অসহায় মানুষদেরকে কাপড় কিনে দিচ্ছি, বস্ত্র কিনে দিচ্ছি, সবগুলো কিয়ামতের দিন আমি পাবো। এই জন্য সে গরিব অসহায়দের মাঝে সে টাকা দান করতেছিল। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা 2 মাস কাটে গেল, 3 মাস কেটে গেল, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার কোরআন তার কলবের মধ্যে ঢুকায় দিয়েছে, সুবহানাল্লাহ। কোরআন ঢুকায় নাই, শুধু কোরআন ঢুকায় নাই, আল্লাহ তাআলা তার ভিতরে দিনের এমন একটা বুঝ তৈরি করেছিল যে আলী বানাত এভাবে 6টা বছর চলে গেছে। আল্লাহ তাআলা যেখানে মাত্র বয়স ছিল যে 2 মাস বাঁচবে, এখানে আল্লাহ তাআলা বলতেছিল আমি তোমাকে 6টা বছর এই জমিনে রাখবো, সুবহানাল্লাহ। তখন আলী বানাত 6 বছর পরে আজরাইল যখন চলে আসলো, মৃত্যুর বিষয়টাও মোবাইলের মধ্যে রেকর্ড ছিল, মৃত্যুর সময় রূহ বের হয়ে যাচ্ছে, এমন সময় আলী বানাতের জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছিল, রূহ চলে যাচ্ছে, আলী বানাত কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আপনারা বলেন যে যেই মৃত্যু কোরআনের মাধ্যমে হয়েছে, সেই মৃত্যু কি জাহান্নামে যাবে? বলেন আপনারা, জাহান্নামে যাবে?